আর এই যে জায়গটটা তৈরি হলো না, এই জায়গটের বয়স দিয়েছে আল্লাহ 1000 বছর। আমাদের শরীরটা যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারি, নিয়মকানুন মেনে চলে, আমরা 1000 বছর বাঁচতে পারি। যেমন হজরত আদম আলাইহিস সালাম কতদিন বাঁচছিল? উনিও তো মানুষ, এই সেম জিনিস 50 এরকম আগের লোকজন এরকম বাঁচতে আস্তে আস্তে। আমরা কিন্তু আবার এখন বাড়তেছে, আমাদের গড় আয়ু কিন্তু আবার বাড়তেছে, কারণ আমরা নেচারের দিকে অনেক ঝুঁকে পড়েছি সব। আমাদের এখন এখন দেখেন এই জায়গটটা বিভাজনের ফলে প্রত্যেক দিন বিভাজন হচ্ছে। বিভাজনে 2টো 4টা 16টা 100টা 500টা 1000টা এরকম 100 ট্রিলিয়ন কোষ দ্বারা, সেল দ্বারা ওই যে জায়গটটা ওই প্রতিনিয়ত নতুন নতুন কোষ তৈরি হচ্ছে আর জুড়তেছে। 100 ট্রিলিয়ন কোষ একসঙ্গে হয়ে আমাদের একটা মানব দেহ তৈরি। আমাদের এই 1 ইঞ্চি জায়গা কেটে দেখবেন, এর ভিতরে শুধু পোকামাকড় কিলবিল করতেছে। এত সুন্দর স্কিন না, এটা মেয়ে যারা হেঁটে যায় আপনি তাকায় থাকে, কিন্তু আসলে ভিতরে দেখবেন কিড়া পোকামাকড়, বুঝছেন? এখন এই যে কোষগুলো একত্রিত হইল, 52 দিনে একটা পূর্ণাঙ্গ মানুষের যা যা দরকার সব হয়ে যায়। এবং এই টোটাল কোষটা 220 ভাগে ভাগ হয়। 220 ভাগের একটা ভাগকে বলে ফাংশনাল অর্গান। চোখ, দাঁত, হার্ট, লিভার, কিডনি, হাড়, রক্ত, সমস্ত কিছু একটা করে অর্গান। তা দেখেন, আমরা অনেক সময় এত কথা বলা যাবে না, হ্যাঁ অনেক। তো দেখেন এক একটা অর্গান এর বয়স, যেমন রক্ত বাঁচে মাত্র 120 দিন, কিডনি বাঁচে, লিভার বাঁচে মাত্র 42 দিন, হাড় হচ্ছে 7 মাস ভিতরে শেষ। এর ভিতরে নতুন নতুন সেল আসতে লাগে। সেলকে দিচ্ছে ওই যে জায়গট পরবর্তীতে স্টেম সেল নাম হয়েছে। ওই স্টেম সেল প্রতিনিয়ত বানায় দিচ্ছে। আমাদের শরীরে প্রত্যেক সেকেন্ডে 5 ট্রিলিয়ন কোষ মারা যায়। তাই আমরা আমাদের রক্ত আসে কোথা থেকে, পাই কোথা থেকে, বাঁচি কী করে? আবার নতুন করে দিচ্ছে। তো এখন ওই স্টেম সেল হচ্ছে রিজার্ভ ফোর্সের মতো। যার কোষের দরকার ও সেখানে যে সেটা হয়ে যাবে, যার কোষের দরকার সেখানে চলে যাবে। তো এইভাবে আমরা বেঁচে থাকি। আমারই না হয়েছে ওই অর্গানের কোষের, সেই কোষকে সাপ্লাই দিতে পারবে, সে হচ্ছে স্টেম সেল। স্টেম সেলকে ভালো রাখতে পারলে আপনি সুস্থ। স্টেম সেলকে ভালো রাখতে পারলে আপনার শরীরে কোনো রোগ বালাই আসবে না। স্টেম সেল আপনার শরীরের ভিতরে, আপনার একটাই, সে শুধু ফ্যাক্টরি, সে শুধু বানায় প্রত্যেক অঙ্গে দিচ্ছে। না, আপনার বডি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে থাকবে, তাপমাত্রা এর উপরে যাবে। আমরা 300-400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না হয়। এবং রান্না হলে কি হয় জানেন? আপনি যতই প্রোটিনযুক্ত খাবার খান না কেন, ওইটা ভেঙে টক্সিন তৈরি হয়ে যায়, আর আপনার শরীরে কোনো কাজ হবে না, কোষের কোনো কাজ হবে না। এই কারণে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে আপনার তাপমাত্রা থাকতে হবে। আর খাবেন 60% হচ্ছে গ্রিন ফুড, এই পাতা মাতা শাক সবজি, তারপরে এই ভেজিটেবল, শসা, আপনি যা কিছু ফ্রেশ খাবেন। আর খাবেন অ্যামিনো অ্যাসিড, গ্লিসারিন, ফ্যাটি অ্যাসিড। এটা অনেক খাবারের পিছনে লেখা থাকে, এগুলো দেখে খাবেন। তাহলে দেখবেন 20% হচ্ছে লেস কুকিং ফুড, আর 60% হচ্ছে গ্রিন ফুড। এই দুটোই মেইন, আর বাকিগুলো অটো পেয়ে যাবেন। তেল মেল তো খানি।